রাজধানীর রাজনগর এলাকার বিতর্কিত পার্লার ব্যবসায়ী তথা একাধিক মামলার অভিযুক্ত জেসমিন আক্তার শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হাজির হন এবং নিজের সাফাই তুলে ধরেন। যদিও অপহরণ, দেহ ব্যবসা, মাদক ব্যবসা এবং মারামারি সহ বেশ কয়েকটি অভিযোগের দায়ে অভিযুক্ত এই মহিলাকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নবাণের সম্মুখীন হতে হয়। নানান অভিযোগ এড়াতে এদিন জেসমিন আক্তার রাজনগরের কিছু লোক এবং একটি ক্লাবের বিরুদ্ধে 2 লাখ টাকার তোলাবাজির অভিযোগ তোলেন। তিনি জানান, তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ অসত্য এবং টাকার জন্যই তারা মাসের পর মাস চক্রান্ত চালিয়ে যাচ্ছিল। যদিও তার দাবির সাপেক্ষে কোনো জোরালো যুক্তি কিংবা তথ্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরতে পারেননি। উল্লেখ্য, এই জেসমিন আক্তারের বিরুদ্ধে গত 1 মাসে পশ্চিম জেলা পুলিশ সুপারের অফিস, পশ্চিম মহিলা থানা, পশ্চিম থানা এবং সদরের এসডিপিওর অফিসে বহুবার ডেপুটেশন এবং কয়েক দফায় মামলা করা হয়েছে। এরপরও অভিযুক্তের বিরুদ্ধে কেন পুলিশের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেটা প্রশ্নই থেকে গেছে। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজনগরের সংশ্লিষ্ট ক্লাব এবং তাকে কেন্দ্র করে সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে শাসক দলের একাংশ সমর্থকদের অবস্থানকে টিপ্পনী করেন তিনি। মৃত্যুর পথে এমনকি মৃত্যুর হুমকি দিয়েছে, ওরা প্ল্যান একটাই, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেললে ওদের কেস হালকা হয়ে যাবে এবং আমার বাড়িটা ওরা ক্লাব এবং এলাকার মানুষ মিলে দখল করে রাখতে পারবে। এখন আমি চাই, আমি যেহেতু কমপ্লেন করেছি এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কমল দেবনাথ, বিষ্ণুপদ ভট্টাচার্য, তারপর জালো মিয়া, গৌতম সাহা এবং ওনাদের মিসেস আমাকে অনেক মেরেছে। আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। আমি তার সুবিচার চাই। আর আমার মোবাইল, টাকা পয়সা, স্বর্ণগয়না জানিয়েছে সেগুলো আমি ফেরত চাই মুখ্যমন্ত্রীর কাছে এবং ত্রিপুরাবাসীর কাছে এবং আইনের কাছে। আমি চাই আমার সাথে যে মিথ্যা এলিগেশন, আমার বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে এবং আমার সাথে যে দুর্ব্যবহার এবং অমানবিক আচরণ করা হচ্ছে সেগুলো যাতে রোধ করা হয়।